প্রযুক্তিটা আমাদের দেশে আসলে কতটুকু অ্যাভেলেবল বা আমাদের ফুল চাষি ভাইয়েরা কতটুকু প্রযুক্তি ব্যবহার করে ফুল চাষ করছেন? খুবই সুন্দর কথা বলেছেন যে প্রযুক্তি এখন কিন্তু সারা পৃথিবী প্রযুক্তি নির্ভর। সারা পৃথিবীতে কিন্তু এখন আর ট্রেডিশনালি কোনো চাষ করা হয় না এবং আমাদের দেশেও এই প্রযুক্তি নির্ভর হইতে হবে। উন্নত মডার্ন এগ্রিকালচারের দিকে আমাদের যেতে হবে। সেক্ষেত্রে আমরা আপনাদের এই ওপেন ফিল্ডের তুলনায় আমাদের আস্তে আস্তে প্রোটেক্টেড কাল্টিভেশনে যেতে হবে। অর্থাৎ এটাকে আমরা আমাদের দেশে যেটাকে গ্রিন হাউস বলি, যদিও এটা আমাদের ওই সেন্সে গ্রিন হাউস না, আমি বলার খাতিরে বলতেছি, এই যে পলি শেড হাউস করে আমরা করব। এই কারণে করব যে এখন কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে তাপমাত্রা কিন্তু বাড়তেছে। আর তাপমাত্রা বাড়া মানে শীতকালীন যে সমস্ত ফুল রয়েছে সেগুলো কিন্তু চাষ করা সম্ভব নয়। কিন্তু আমরা যখন পলি শেড হাউস করব তখন তার মধ্যে আমরা কিন্তু এই ফগিং করতে পারি। এখন প্রচুর আমরা ফগিং করতে পারি। ফগিং করে ওর ভিতরে যদি আমরা ফ্যান দিয়ে ফগিং করি তাহলে দেখা যাবে ওর ভিতরে যে তাপমাত্রা সেটা বাইরের তাপমাত্রার চেয়ে 4-5-6 ডিগ্রি পরিমাণ আমরা কমাতে পারবো। ফলে এই এটা একটা উন্নত প্রযুক্তি। আবার আর একটা বিষয় হচ্ছে যে ড্রিপ ইরিগেশন। এখন কিন্তু কৃষক ভাইয়েরা, যেটা যশোর এলাকাতে আমি নিজেও দেখে এসেছি, যে ফুলে কিন্তু ড্রিপ ইরিগেশন দেয়। এটাও একটা উন্নত প্রযুক্তি। ড্রিপ ইরিগেশনে শুধু যে ইরিগেশন দেয় তা না, এটা ফার্টিগেশন দেয়। অর্থাৎ ওই ইরিগেশন পানির মধ্যে কিছু ফুলের যে ফুল গাছের যে খাবার তা কিন্তু মিশ্রিত করে দিতে হয়। দেখা যাবে যখন ফুল আসতেছে অথবা ফুলের কলি আসছে তখন বিভিন্ন ফুলের জন্য বিভিন্ন পার্সেন্টেজে NPK লাগে। সেই পরিমাণ খাবার যদি আমরা ওই ইরিগেশন পানির মধ্যে, সেচের পানির সাথে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে গাছে দেওয়া হয় তাহলে ফুলের কোয়ালিটি কিন্তু বাড়বে। এটাও একটা উন্নত পদ্ধতি। আবার দেখা যাচ্ছে যে আমাদের যে ইনসেকটিসাইড আমরা স্প্রে করব, সেটাও আমরা এখন কিন্তু আর ওইভাবে কৃষক ভাইরা করে না। এটা কিন্তু এই ফগার মেশিন দিয়ে করে। ফলে খুব টাইনি পার্টিকেল দিয়ে যখন যাবে তখন ফুলের দুইটা কাজই হয়। একটা হচ্ছে তার ফগারের কাজও হয়, আবার ইনসেক্টও দমন করা সম্ভব হয়। এরকম অনেক নতুন নতুন প্রযুক্তি রয়েছে যেগুলি কৃষক ভাইয়েরা আসলে প্রযুক্তি গ্রহণ করতে চায়। আমাদের হাতেও যথেষ্ট প্রযুক্তি রয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয়গুলিতে প্রচুর পরিমাণে গবেষণা লব্ধ কিছু প্রযুক্তি রয়েছে। সেগুলো যদি সরকারি উদ্যোগে কৃষক ভাইদের কাছে দেওয়া হয় তাহলে দেখবেন যে একটা বিপ্লব আসা যাবে। এই ফুল চাষ বলেন আর যেটাই বলেন, একটা বিপ্লব এসে যাবে।